সুপ্রিয় দর্শক, এখন হয়ে গেছে ডিজিটাল যুগ। তাই এই ডিজিটাল যুগে আমাদেরকে ডিজিটাল মাধ্যমে চলতে হবে। যদি না চলি তাহলে কিন্তু আমাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে। এই কথাটা বলার কারণ হলো, এখন পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট নিতে গেলে কিংবা পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেট নিতে গেলেও আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখন স্ক্রিনে দেখছেন ওই যে আদ্যিকালের হাতে লেখা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট, সে সার্টিফিকেট এখন আর চলবে না। এখন স্ক্রিনে আরেকটা সার্টিফিকেট দেখুন। এই ধরনের অনলাইন সার্টিফিকেট কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করবেন? আপনি বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়েই এই সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে পঞ্চায়েত অফিস যাওয়ার প্রয়োজন নেই কিংবা পঞ্চায়েত প্রধানের সিগনেচারের প্রয়োজন নেই, কারণ সিগনেচারটা অনলাইনে ডিজিটাল মাধ্যমে ওই সার্টিফিকেটে বসানো থাকছে। আর কোনো চিন্তা নেই। কোন কোন ধরনের সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন? কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম অ্যাজ পারসন সার্টিফিকেট, আরও বিভিন্ন ধরনের যে পঞ্চায়েত সার্টিফিকেট হয়ে থাকে সবগুলোই আপনি বাড়িতে বসে বানিয়ে নিন আপনার হাতের মোবাইল দিয়ে, এবং 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। আপনি এটা অ্যাপ্রুভ পেয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। বেশি যদি সময় লাগে তাহলে 1 দিন সময় লাগে এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে। তাহলে কিভাবে বানাবেন এই সার্টিফিকেট চলুন একবার দেখে নিই। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন এবং সার্চ বক্সে লিখুন wbpms.in, এটা লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে পেজ, সেই পেজটা খুলে যাবে এবং ডান দিকে সব উপরের দিকে লক্ষ্য করুন, সিটিজেন কর্নার অপশান আছে। ওই সিটিজেন কর্নারে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ওয়েব পেজ খুলে যাবে। এই পেজের সব নিচে চলে যান এবং একটা লেখা দেখতে পাবেন, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট। এই লেখার বাদিকে থাকা ছোট্ট বক্সটাতে ক্লিক করুন। বক্সটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার নিচেই প্রসেসড বলে একটা অপশান চলে আসবে। এবার প্রসেসড অপশানে ক্লিক করুন। প্রসেসড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বক্স দেখতে পাবেন যেখানে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ করতে বলছে। এবার একটা মোবাইল নম্বর বসিয়ে নিচে জেনারেট ওটিপি অপশান আছে, ওখানে ক্লিক করুন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা 4 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই 4 সংখ্যার ওটিপি এই নির্দিষ্ট ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গেই দেখুন এবার একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসলো এবং উপরে লক্ষ্য করুন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তার মানে আমরা সঠিক জায়গাতে এসেছি। এবারে সঠিকভাবে ফর্মটা কি করে ফিল আপ করবেন চলুন দেখিয়ে দিই। প্রথমে চাইছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিন। তারপরে চাইছে ব্লক, ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন। তারপরে চাইছে গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপরের অপশান হলো সংসদ, আপনি যে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে গ্রামে বাস করছেন সেটাই হলো আপনার সংসদ। তাহলে আপনি আপনার গ্রামের নামটা সিলেক্ট করে দিন। এখানে গ্রামের নাম সিলেক্ট করার সময় বর্তমান যে আপনার গ্রামের মেম্বার, সেই গ্রামের মেম্বারের নামের সঙ্গেই সংসদটা থাকবে। তারপরে দিতে হবে অ্যাসেস নম্বর, অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতে অনলাইনে ট্যাক্স পেমেন্ট করেছেন তার অ্যাসেস নম্বরটা বসাতে হবে এবং পাশের ঘরে যে ব্যক্তির নামে গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কেটেছেন সেই ব্যক্তির নামটা বসাতে হবে। তার নিচে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, ওখানে যদি বাবা মায়ের নামে ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে বাবা অথবা মা দেবেন, আর যদি নিজেই অ্যাপ্লিকেন্ট হন এবং নিজেই ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে ওখানে সেলফ কথাটা লিখতে হবে। যেহেতু এখানে রেড স্টার অপশান নেই তাহলে এটা বাধ্যতামূলক নয়, আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন। তারপরে নিচের বক্সে চলে আসুন এবং প্রথম অপশান আছে স্যালুটেশন, এখানে মিস্টার অথবা মিসেস যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আছে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম, এখানে নাম দিয়ে দিন। তারপরে গার্ডিয়ান নেম, তার বাবা অথবা মা যে গার্ডিয়ান হবে তার নামটা দিন। তারপরে হলো রিলেশন উইথ গার্ডিয়ান, গার্ডিয়ানের সঙ্গে কি সম্পর্ক, সম্পর্ক যেটা হবে সেটা বসিয়ে দেবেন, মা কি বাবা যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপরের অপশান হলো অ্যাড্রেস, আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিন। তারপরে হলো পোস্ট অফিস, পোস্ট অফিসটা দিয়ে দিন। তারপরে হলো পুলিশ স্টেশন অর্থাৎ থানা, থানার নামটা দিয়ে দিন। তারপরে হলো ভিলেজ,
আপনার গ্রামের নামটা আবারও দিয়ে দিন। তারপরে হলো পিনকোড, আপনার পোস্টাল পিনকোডটা বসিয়ে দিন। তারপরে হলো ডিওবি অর্থাৎ জন্ম তারিখ, জন্ম তারিখটা ডান দিকে ছোট বক্সটায় ক্লিক করে প্রথমে জন্মসাল, তারপরে মাস, তারপরে তারিখটাতে সিলেক্ট করবেন, তাহলেই বসে যাবে। এবার বাঁদিকের বক্সটা ফিল আপ হয়ে গেল। এবার ডান দিকে যে বক্সটা আছে সেখানে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, সার্টিফিকেট টাইপ, এখানে কয়েকটা অপশান আছে, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। এখানে লক্ষ্য করুন, আপনি যখনই অ্যাপ্লিকেশন শুরু করবেন তখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অপশানে অটোমেটিকভাবে ক্লিক হয়ে থাকবে। এখানে আমার প্রয়োজন ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, তাহলে আমি এই দুটো অপশানে ক্লিক করে দিলাম। আপনাদের যে সার্টিফিকেটের প্রয়োজন হবে সেই অপশানে ক্লিক করবেন। তারপরে নিচে অপশান আছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, এখানে আপনার বাৎসরিক ফ্যামিলি ইনকাম ততটা আপনি বসিয়ে দেবেন। তারপরের অপশান আছে সোর্স অফ ইনকাম, আপনি কোথায় থেকে ইনকাম করেন সে অপশানটা এখানে দিয়ে দেবেন। এগ্রিকালচার কিংবা সেলফ এমপ্লয়েড কিংবা বিজনেস, আপনি যে সোর্স থেকে ইনকাম করেন সে সোর্সটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে আছে রিলিজিয়ন, আপনি আপনার ধর্ম যেটা সেটা বসিয়ে দেবেন। তারপরে কাস্ট, আপনি যে কাস্টের অন্তর্গত সে কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে হলো সাবকাস্ট, আপনি যে সাবকাস্টের মানুষ সে সাবকাস্টটা এখান থেকে সিলেক্ট করে নিন। তারপরে মোবাইল নম্বর, দেখুন আপনি যে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করেছেন মোবাইল নম্বরটা অটোমেটিকভাবে বসে আছে। পাশের ঘরে হোয়াটসঅ্যাপ নম্বর দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এবার তার নিচের ঘরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিন। এবার আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি কি ধরনের ডকুমেন্টস আপলোড করবেন এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট ডকুমেন্ট 1, এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। তারপরে ডান দিকের বক্সে ডকুমেন্ট নম্বর 1, ওখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিন। তারপরে আবার ডান দিকে আপলোড ডকুমেন্ট, এখানে কিন্তু 2 MBর বেশি ডকুমেন্ট আপলোড করতে পারবেন না এবং সেটা PDF দিতে হবে। আধার কার্ডটাকে স্ক্যান করে এবার আপলোড করে দিন। এবার নিচে সিলেক্ট ডকুমেন্ট 2, এখানে অনেক ডকুমেন্টের নাম থাকবে। আমি এখানে ভোটার আইডিটা সিলেক্ট করলাম এবং ভোটার আইডি কার্ডের নম্বরটা ডকুমেন্ট নম্বর 2 এর ঘরে বসিয়ে আপলোড ডকুমেন্টে ভোটার আইডি কার্ডটা স্ক্যান করে আপলোড করে দিলাম। 3 নম্বর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখবেন GS মেম্বার কার্ড অপশানটা আছে। এটার অর্থ হলো যে আপনি যে গ্রামে বাস করেন আপনি সেখানকার স্থায়ী বাসিন্দা কিনা সেটা প্রমাণের জন্য সেই গ্রামের মেম্বারের কাছ থেকে একটা প্রথমে সার্টিফিকেট নিতে হবে। আপনি কেউই মেম্বারের কাছে যেতে ইচ্ছুক নই, তাহলে কি করবেন? তাহলে এবার আপনি ওখানে আদার রিলেটেড ডকুমেন্ট অপশানটা সিলেক্ট করুন। তারপরে ডকুমেন্ট নম্বরে আপনার অথবা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে বসিয়ে দিন। যে কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নম্বর এখানে বসানোর কথা বলছি এই কারণে যে এখানে ইফ এনি এই কথাটা লেখা আছে এবং তারপরে পাশের ঘরে কাস্ট সার্টিফিকেটটাকে স্ক্যান করে আপলোড করে দিন। কাস্ট সার্টিফিকেট আপলোড করা হয়ে গেলে নিচে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, সাইজ ম্যাক্সিমাম 100 KBর মধ্যে রাখবেন এবং সেটা পাসপোর্ট সাইজের করে নেবেন আগে থেকেই। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটো আপলোড করে দিন এবং দেখুন ফটোটা সঙ্গে সঙ্গে ফর্মের উপর ভেসে উঠল। এবার নিচে হালকা স্ক্রল করলেই দেখতে পারবেন সাবমিট অপশান, ওই সাবমিট অপশানে ক্লিক করে দিন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস এবার দেখাবে। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, এখানে অ্যাপ্লাই করেছি আমি ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, একত্রে 3টে। এবার তারপরের বক্সে দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে অ্যাপ্লাই ডেট, তারপরে দেখুন স্ট্যাটাস অফ সার্টিফিকেট, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এটা দেখাচ্ছে। তারপরে দেখুন অ্যাকশান, ওই অ্যাকশান বাটনে ক্লিক করুন। অ্যাকশান বাটনে ক্লিক করার পরে একটা নতুন ধরনের ইন্টারফেস আবারও দেখতে পাবেন। উপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর ইউনিক আইডি, এই আইডি নম্বরটা দেখতে গেলে আপনাকে 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অবশ্য যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নম্বরে একটা কিন্তু SMS চলে যাবে এবং সেখানে আইডি নম্বরটা আপনার দেওয়া থাকবে।
আপনার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখাবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেটটা ডাউনলোড কিভাবে করতে হবে। এবার আইডি নম্বরটাকে কপি করে নিন এবং হোম পেজে চলে যান। সেখানে গিয়ে আবারও সিটিজেন কর্নার অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও সেই প্রথম পেজটায় আপনাদের সামনে আসবে এবং এই পেজের প্রথম দিকেই বাঁদিকে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, ওই অপশানে ক্লিক করুন। ওই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে, যেখানে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আমি আগে থেকেই অ্যাপ্লিকেশন আইডিটাকে কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম এবং সার্চ অপশানে ক্লিক করলাম। দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ঠিকঠাকভাবে এখানে দেখাচ্ছে। এবার আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা করলেন একদিন পরে এটাকে যদি চেক করেন তাহলে দেখবেন পঞ্চায়েত সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাচ্ছে। কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা এখন দেখিয়ে দিচ্ছি। আবারও সিটিজেন কর্নারে যাবেন এবং সেই অপশান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, ওই অপশানে ক্লিক করুন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ওখানে আবারও আপনার অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিন এবং সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে এবং নিচে সবুজ রঙে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, ওই অপশানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করুন। ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করুন। তারপরে একটা নতুন ওয়েব পেজ খুলে যাবে এবং সব উপরে বাদিকে দেখুন অ্যাপ্লাই সার্টিফিকেট এবং তারপরে পরেই আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, ওই অপশানে ক্লিক করুন। তারপরে একটা নতুন ইন্টারফেস আসবে এবং সব ডান দিকে অ্যাকশান, তার নিচে দেখুন ডাউনলোড চিহ্ন আছে, ওই অপশানে ক্লিক করুন। তাহলে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন আমার অ্যাপ্লিকেশন করা সার্টিফিকেটটা আমি ডাউনলোড করে নিলাম। এই ভিডিওটা আপনারা দেখলেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন, কারণ তারাও এই অনলাইন পদ্ধতিতে সার্টিফিকেটটা যেন সংগ্রহ করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।